বন্ধুরা মাঝে মধ্যে আমাদের খুব উপকার করে, কিন্তু এই উপকারটা অনেক সময় ক্ষতির কারণও হয়। বইটি না পড়ে তুমি মারাত্মক ভুল করেছো। হাই। Hi. This is for you. So sweet. This is for you. Thank you so much. বসে। সাবিনা, আমার না ভীষণ ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে। আচ্ছা, আসার সময় আকাশের রংধনু দেখেছো? ঠিক তোমার মতো। আকাশ কি করে আমার মতো হবে? আকাশ অনেক বিশাল, অনেক সুন্দর। আমি তো আকাশের তুলনায় কিছুই না, একেবারেই তুচ্ছ। মানুষের ভেতর এবং বাহিরের দিকে সৌন্দর্যের মধ্যে একটা সামঞ্জস্য আছে। যেমন একটা মানুষের ভেতরের দিকটা যদি আকাশের মতন সুন্দর হয়, তাহলে তার বাইরের দিকটাও অনেক সুন্দর হয়। আর যদি ভেতরের দিকটা নর্দমার মতন নোংরা হয়, তাহলে সেই নোংরার হাওয়ায় মানুষের বাহিরের দিকটা নোংরা হয়ে যায়। জানো, তোমার কথাগুলো না অনেক মূল্যবান, কিন্তু ওগুলো আসলে আমার জন্য প্রযোজ্য নয়। রবিন, যে মানুষটা একটা মানুষের জন্য 10 বছর অপেক্ষা করেছে, তার সঙ্গে দেখা হবে শুধু এই কথায় এতিমখানাতে বাচ্চাদেরকে খাইয়েছে, সেই মানুষটার ভেতরের দিকটা আকাশের মতন সুন্দর হবে না? সাবিরা, তোমার চিন্তা ভাবনা না আসলে অনেক বড়, অনেক ব্রড। তোমার বন্ধু হওয়ার ন্যূনতম যোগ্যতা আমার নেই। কি বলছো তুমি? তুমি তোমার প্রকৃত বন্ধু। আচ্ছা সাবিরা, ধরো তোমার কোনো পছন্দের সাথে আমার পছন্দের মিল হলো না, বা তোমার পছন্দ নীল, আমার পছন্দ লাল, সেক্ষেত্রে কি আমরা ভালো বন্ধু হতে পারবো? কেন পারবে না? পৃথিবীর প্রত্যেকটা মানুষের কি মিল থাকে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের দৈহিক গঠনটা কিন্তু একই, কিন্তু ভেতরের দিকটা কিন্তু এক না। আর তোমার যে বই পড়া পছন্দ না, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি জ্যোতিষী? মানে আমার মনের কথা কি করে বলে দিলে তুমি? মানুষের চোখের দিকে তাকালে মনের ভাষা অনেকখানি আঁচ করা যায়। আর জ্ঞানীরা আকাশের দিকে তাকালে সীমাহীন জ্ঞানের নিদর্শন পায়। তোমার কথাগুলো না অনেক রহস্যময়, মানে তুমি যখন আমাকে বুঝিয়ে বলো তখন আমি বুঝি, এমনিতে বুঝি না। আচ্ছা ধরো, এই যে আমার বই পড়া পছন্দ না, এটা তুমি কি করে বুঝলে? দেখো, আমার মধ্যে লেখার প্রতিভাটা আছে। এটা যদি অস্বীকার করি তাহলে আল্লাহর কাছে অকৃতজ্ঞ থাকবো। কিন্তু এটা সত্যি যে একজন লেখককে, প্রকৃত লেখক হতে হলে অবশ্যই আগে পাঠক হতে হবে। ইতিহাসের কেউ পাঠক না হয়ে লেখক হতে পারে। ভাবতে পারো সে কারণে আমার বই পড়ার মাত্রাটা একটু বেশি। মানুষ বই পড়ে বিনোদনের জন্য, লেখকরা বই পড়ে সাধনার জন্য। পার্থিব জীবন আসলে কতটা রহস্যময়, তাই না? রবিন, জানি না আমাদের বন্ধুত্বটা কোথায় গিয়ে নোংর করবে, কিন্তু তুমি আমার প্রকৃত বন্ধু হতে পেরেছো। তোমার গুণাবলী আমাকে স্পর্শ করেছে। মনে রেখো, যদি কখনো সমুদ্রের প্রবল ঢেউয়ে হারিয়ে যাও, আমাকে মনে রাখো। তুমি অনেক সুন্দর করে কথা বলো, আমি তোমার মতো এত সুন্দর করে কথা বলবো না, কিন্তু এখন আমাদের কিছু খাওয়া উচিত। আচ্ছা, এক্সকিউজ মি, কিছু একটা দেখো, অর্ডার দাও। এনিথিং ইউ ওয়ান্ট। এনিথিং আই ওয়ান্ট, অলরাইট। ওকে, আই উইল গো ফর দিস, দুইটা। স্যার, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি বইটা পড়েছো? পড়িনি, তবে এটা আমার ভার্সিটি অ্যাসাইনমেন্টে ছিল। অ্যাসাইনমেন্ট জমা দাওনি? হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু মানে ওই বন্ধুর কাছ থেকে হেল্প নিয়েছো, তাই তো? একদম ঠিক বলেছো। আমার বন্ধু বইটা পড়েছিল, তাই ও আমাকে হেল্প করেছে। বন্ধুরা মাঝে মধ্যে আমাদের খুব উপকার করে, কিন্তু এই উপকারটা অনেক সময় ক্ষতির কারণও হয়। বইটি না পড়ে তুমি মারাত্মক ভুল করেছো। আমি তোমাকে বইটা গিফট করবো, তুমি সেটা পড়বে। সেই ছোটবেলা থেকে আমার মায়ের কড়া নির্দেশ, ক্লাসে ফার্স্ট হতে হবে। ক্লাসে যদি ফার্স্ট না হই, বাসায় কোনো জায়গা নেই। আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, কিন্তু ফার্স্ট হয়ে লাভটা কি হয়েছে? আমার থেকে অনেক খারাপ খারাপ স্টুডেন্ট আমার থেকে কম ভালো আছে। আমিও তো ক্লাসে ফার্স্ট গার্ল ছিলাম,
আমি কি বাইরের বই পড়তাম না? দেখো, তোমার সঙ্গে আমাকে তুলনা করো না। তুমি ছিলে বই প্রেমিক, বই তোমাকে আসক্ত করে রাখতো। দেখো, মানুষ যদি কোনো কিছু প্রেমে পড়ে আর সেই প্রেম যদি তাকে আসক্তই করতে না পারে, তাহলে সেটা কেমন প্রেম? Thank you, তোমার স্টার্ট লেগে গেছে।